নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণী দ্বিতীয় খণ্ডের 46 নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। একটা লাইন মাত্র লিখেছেন, কিন্তু সেখানে সমস্ত আমাদের সারা জীবনের একেবারে মূল কথা ঠাকুর সেখানে লিখে দিয়েছেন। সত্যং পরম ধীমহি। সত্য হচ্ছে আমাদের পরম ধ্যান, সত্যই স্থায়ী, আর অসত্য যেটা সেটা অস্থায়ী জানিবেন। এর থেকে বড় এর থেকে পরম সত্যি বোধহয় আর কিছু হতে পারে না। সত্যটা হচ্ছে একেবারে স্থায়ী, তার কখনো কোনো পরিবর্তন হয় না। আর যা সত্য নয়, যা মিথ্যা, যা অসত্য, তা এই আছে এই নেই, অস্থায়ী। কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে একটা প্রবণতা হচ্ছে যা অস্থায়ী তার প্রতি আমরা সবসময় আকর্ষিত হই। তার জন্যই ঠাকুর লিখে রেখে গেছেন। আসলে ঠাকুরের ওপর যার নিষ্ঠা, বিশ্বাস, ভরসা থাকে, তারা ঠাকুরের কথা শুনতে বা ঠাকুরের কথা মানতে চেষ্টা করেন। যে এই যে তিনি বলছেন যে সত্য হচ্ছে তোমার পরম ধ্যান, তুমি সব সময় যার উপাসনা করবে, যার ধ্যান করবে, যাকে নিয়ে সাধনা করবে, সেটা সত্য। কেননা সত্য হচ্ছে স্থায়ী আর অসত্য হচ্ছে অস্থায়ী। তো এই কথাটা যদি আমরা যারা আশ্রিত জন তারা যদি মানতে পারি, তাহলে আমাদের জীবনের যে এই যে একটা সব সময় একটা অশান্ত, একটা চঞ্চল ভাব, এটা কিন্তু আমাদের মধ্য থেকে দূর হয়ে যাবে। এবার হচ্ছে 47 নম্বর চিঠিটা। তিনি লিখেছেন, মাতৃকোলে অন্নপূর্ণা রূপে ত্রিলোকের অন্ন বিধান করিতেছেন। যেমন মায়ের কোলে অন্নপূর্ণা রূপে, তিনি মায়ের কোলে থেকে অন্নপূর্ণা রূপে তিনি একদম সমস্ত লোকের তিনি অন্ন বিধান করিতেছেন। তিনি তাদের একেবারে যা স্থির করা, যা বিধান দেওয়া, এই যে এগুলো সব কিছু অন্ন বিধান তিনি দিতেছেন। তার সেবক কখনো কোনো অভাবে পড়ে না। এই যে অন্নপূর্ণার সেবক সত্যকে যে আঁকড়ে রাখে, সত্যকে যে উপাসনা করে, সত্য যার ব্রত, তার কখনো কোনো কিছুর অভাব হয় না। আসলে এটা একটা আমাদের প্রত্যেকের বোঝার দরকার। এই যে ঠাকুর একটা চিঠিতে লিখেছেন, পশ্চিম পারে হচ্ছে অন্নপূর্ণার স্থান। তো এই পশ্চিম পারে পাণ্ডবরা পশ্চিম পারে থেকেছেন। তারা সত্যকে আঁকড়ে ধরেছিলেন, তারা মিথ্যাতে যায়নি, যার জন্য পূর্বপার তারা বর্জন করেছিলেন। যা অস্থায়ী, যা অনিত্য, যা সত্য নয়, তা তো কখনো চিরস্থায়ী হয় না। কাজে সত্যকে যদি তুমি বুঝতে পারো, তাহলে তুমি যা চিরস্থায়ী সেটা তুমি অবলম্বন করতে জানবে। তুমি যদি সত্যকে অবলম্বন করে চলতে জানো, তাহলে তো তোমার ভেতরে অভাব বোধ কিছু আসবে না, না থাকা তুমি বুঝবেই না। কেননা তুমি যে অনিত্য জিনিসগুলো, এই অনিত্য জিনিসগুলির প্রতি তোমার কখনো কোনো আকর্ষণ থাকবে না। এই যে বন্ধনগুলো, এই বন্ধনগুলো তোমাকে কখনো বিব্রত করবে না, যদি তুমি সত্যকে অবলম্বন করতে পারো। সত্যকে অবলম্বন করতে পারলে তুমি অন্নপূর্ণার একেবারে তার ভাড়ারে তুমি একেবারে চিরকাল থাকবে। সেখানে থাকলে কারো কখনো অভাব হয় না। ঘুমাইলে কর্তৃত্ব থাকে না, এটা তো সত্যি। আমরা যতক্ষণ জেগে থাকি ততক্ষণ আমি করব, আমি পারি, আমার সন্তান, আমার সংসার, আমার এই সব কিছু নিয়ে আমরা সবসময় ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু যখন ঘুমিয়ে পড়ি, তখন কোনটা আমার, কোনটা কার, আমরা কি বুঝতে পারি? কিছুই বুঝতে পারি না। কোনো অভাব থাকে না। তখন আমাদের মধ্যে কি আছে কি নেই এই বোধটাই থাকে না। অথচ আমরা কিন্তু জেগে থাকলেই আমাদের মধ্যে এই অভাব বোধ আমাদের অস্থির করে তুলি। সেই রূপ সত্য পালন, সত্য পদের দাসের কোনো অভাব থাকতে পারে না। যে সত্যকে একেবারে অবলম্বন করতে পারে, তার পদে নিজেকে সমর্পণ করতে পারে, তার কোনো দিন অভাব বোধ থাকতে পারে না জানিবেন। কর্তৃত্ব হয় যখন, তখন মন হয়, বুদ্ধি এবং প্রভৃতি সকলেই কর্তাকে নানানভাবে ভাগ করিয়া লাঞ্ছনা করিয়া শান্তি অশান্তি রূপের সৃষ্টি করিয়া তোলে। আমি আরেকবার এই লাইনটা পড়ি।
ঠাকুর বলছেন কর্তৃত্ব যখন হয়, যখন তোমার ভেতরে কর্তা সাজার একটা প্রবণতা জাগে, যে কোনো কাজে তুমি যখন কর্তৃত্ব ফলাতে যাও, তখন এই মনটা কি হয়, মন আর বুদ্ধি, এটা তো আমাদের একেবারে অস্থির করে তোলে সবসময়। মন আর বুদ্ধি এই সকলই কর্তাকে নানানভাবে ভাগ করে, আমার এই কর্তা মনটা এই মন আর বুদ্ধি মিলিয়ে নানা ভাগ করে ভিন্ন ভিন্ন জায়গায় আমি মনকে নিয়ে দৌড়াই, আর আমার বুদ্ধিটা সেখানে কাজ করাই। ফলে কি হয়, ফলে নানান রকমের লাঞ্ছনা এগুলি আমি সহ্য করতে হয়, তাতে শান্তি অশান্তি এগুলি আমি ভোগ করি। তাই তো হয়, যদি আমি কর্তা সাজতে যাই, কর্তা সেজে আমার মন এবং আমার বুদ্ধি এমন এমন জায়গায় আমাকে নিয়ে ছুটে বেড়ালো, যেই জায়গাগুলো কোনো সত্যতা নেই, কোনো নিত্যতা নেই, এবং যা আমাকে আমার ভাগ্যেও জানি, কিন্তু আমার কর্তা সাজার এই যে একটা প্রবণতা, আমার কর্তৃত্ব, আমার কর্তা ভাব, কর্তার অহংকার, এই যে বন্ধন, এই বন্ধন আমাকে নিয়ে ছুটলো অনেক দিকে। আমার মনও ছুটলো, আমার বুদ্ধিও সেদিকে ধাবিত হলো। ফলে কি হয়, ফলে এই যে আমার কর্তৃত্ব ভাব, এর ফলে কি হয়, আমি অভাব বোধ করতে থাকি, যে আমি তো এই যে দৌড়চ্ছি ছুটছি, আমি তো কিছু পাচ্ছি না, আমার তো কিছু হচ্ছে না, তাহলে আমি এত ছুটছি এত দৌড়চ্ছি। এই যে অভাবগুলো বোধ আসে যখন তুমি মন বুদ্ধিকে ভিন্ন ভিন্ন দিকে তুমি ছুটিয়ে নিয়ে বেড়াও, আর বেড়াও কি করে, তোমার কর্তৃত্ব তোমাকে নিয়ে ছোটায়। ফলে তুমি কষ্ট পাও, নানান রকমের লাঞ্ছনা তুমি সহ্য করো, আর শান্তি অশান্তিতে তুমি ভুগতে থাকো। তোমার শান্তি অশান্তির রূপের সৃষ্টি হয়, যা রূপ তোমার কখনো শান্তি পাও, কখনো অশান্তি পাও, এগুলি তোমার মধ্যে সৃষ্টি হয়। কিন্তু তোমার ভেতরে যদি অভাব বোধ না থাকে, তোমার ভেতরে যদি কোনো চাওয়া পাওয়া না থাকে, তাহলে তোমাকে কিন্তু এইভাবে উদ্ভ্রান্ত হতে হবে না। আমি আরেকবার এই চিঠিটা পড়ছি। মাতৃকোলে অন্নপূর্ণা রূপে ত্রিলোকের অন্ন বিধান করিতেছেন। একেবারে অন্নপূর্ণা রূপে তিনি এসে ত্রিলোকের অন্ন বিধান করিতেছেন। আর অন্নপূর্ণা যেখানে থাকে সেখানে সত্যের বাস, সেখানে কখনো অস্থায়ী অনিত্য অসত্য সেখানে বাস করে না। আর যেখানে অন্নপূর্ণার বাস, সেখানে কখনো কোনো কিছুর অভাব থাকে না। তাহার সেবক কখনো কোনো অভাবে পড়ে না, অভাবে পড়িতে পারে না জানিবেন। এই অন্নপূর্ণার যারা সেবক, মানে যারা সত্যকে সাধনা করে, পুজো করে, সেবা করে, তার কোনো দিন অভাব হয় না, এটা জানবেন। ঘুমাইলে কর্তৃত্ব থাকে না। আমাদের ঘুমিয়ে যখন পড়ি, তখন কোথায় কে, কার অবস্থান, কি করতে হবে, কি আমার আছে, কি আমার নেই, কোনোটাই আমাকে বিব্রত করে না। সেইরূপ আর কোনো অভাবও থাকে না, ঘুমোলে তো আমার অভাববোধটাও থাকে না। সেইরূপ সত্য পদের দাসের কোনো অভাবই থাকে না। সত্যকে যে অবলম্বন করে, সত্যের পদে যে নিজেকে সমর্পণ করতে পারে, তার কখনো কোনো কিছুর অভাব থাকে না। কর্তৃত্ব হয় যখন, তখন মন বুদ্ধি প্রভৃতি সকলেই কর্তাকে যখন তোমার ভেতরে কর্তৃত্ব জাগে, তখন তোমাকে এই মন বুদ্ধি নানান ভাগে তোমাকে নিয়ে দৌড় করাবে। ফলে তোমার মধ্যে কতগুলো অভাব জেগে উঠবে। অভাব এই ভাগ এসে তোমাকে লাঞ্ছনা দেবে, তোমার ভেতরে মনকে লাঞ্ছনা করে দিতে থাকবে, দিয়ে শান্তি অশান্তির রূপের সৃষ্টি করে তোলে। তুমি যদি সত্যকে আঁকড়ে থাকো, তাহলে তোমার ভেতরে কোনো কিছুর অভাব তোমাকে উৎপীড়িত করতে পারবে না। কিন্তু যদি তোমার কর্তা সাজো, কর্তা সাজলে পরে কর্তৃত্ব তোমাকে কিন্তু মন বুদ্ধি দ্বারা তোমাকে নানান জায়গায় ছুটিয়ে বেড়াবে, এবং তুমি লাঞ্ছনা ভোগ করবে। ফলে তুমি শান্তি অশান্তির তোমার ভেতরে একটা সৃষ্টি হবে। অপূর্ব চিঠি ঠাকুর আশ্রিত জনেদের কাছে লিখেছেন, এবং এই চিঠিগুলো যদি আমরা একেবারে মনের মধ্যে গেঁথে রাখতে পারি, যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা অনেক ভালো থাকব, অনেক শান্তিতে থাকব। এই জন্যই বোধহয় বেদবাণী পাঠ, বেদবাণী শ্রবণ প্রত্যেকের উচিত। বেদবাণী আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের পথ নির্দেশ দিয়ে থাকে। নমস্কার, জয় রাম।
জয়রাম।